নমস্কার বন্ধু, আজকে আমরা দেখেই বুঝতে পারছেন যে আমি কি সম্বন্ধে কি নিয়ে আলোচনাটা করব। দেখুন, এখন হচ্ছে মাধবীলতা ফুল। এই গরমকাল বর্ষাকালে এখনই কিন্তু মাধবীলতা ফুলগুলো ফোটে। তো এখন যদি সঠিকভাবে যত্নগুলো পরিচর্যাগুলো যদি করতে পারেন, দেখবেন টবের মধ্যে ছোট গাছ খেয়ে কিন্তু প্রচুর কিন্তু ফুল পড়বে। তো আমার এই গাছটা দেখছেন, গাছটা কিন্তু একদম নতুন। কারণ দেখুন, গোড়াটা দেখুন একদম মোটা হয়নি, কিন্তু একদম নতুন একটা গাছ আমি এনে টবে বসিয়েছিলাম। তো বসাবার পর দেখুন যত্ন পরিচর্যা করতে দেখুন প্রতিটা ডগে দেখুন ফুলগুলো এখন ফুটে, দেখুন প্রতিটা ডগে ফুল আসছে নতুন করে, দেখুন কুড়িও কিন্তু নতুন করে কিন্তু আসছে প্রতিটা ডগ। দেখুন আমাকে মানে এত ফুল হয়েছে, দেখুন একটা কঞ্চি কিন্তু সাপোর্ট দিতে হয়েছে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যাবে বলে সাপোর্ট এত হয়েছে। এবং হচ্ছে দেখুন, এবারে যে আপনাকে বলবো যে ফুল গাছ যে বসালেই ফুল হবে তার কিন্তু কোনো নয়। আপনাকে কিন্তু সেই সঠিক পরিচর্যাটা করতে হবে, সঠিক খাবার দিতে হবে, তবেই কিন্তু এত সুন্দর ফুলগুলো হবে, তাহলে কিন্তু হয়। তাহলে আপনাকে প্রথমে আমি জাস্ট শুরু করি যে গাছটা আনার পর আমি কিভাবে বসিয়েছিলাম, তারপর সারের কথাগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু বলবো। দেখুন, প্রথমে যখন এই গাছটা আমি ছোটো গাছটা নিয়ে আসি, একটা দেখুন 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি, টব ইঞ্চি। আর খাবার বলতে যখন প্রথম বসাই তখন কিন্তু 50% মাটি গার্ডেন সয়েল দিয়েছি, আর দিয়েছি ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে গোবর সার। এইটা দিয়ে জাস্ট গাছটাকে বসানো হয়েছে, কারণ যখনই গাছটা নতুনভাবে বসাবো তখন কোনো রকম কিন্তু রাসায়নিক সার কিন্তু আমরা এখানে প্রয়োগ করব না বা কি দেবও না। আমরা সম্পূর্ণ আর কি জৈব সার দিয়ে জাস্ট গাছটাকে আমরা বসিয়েছি। দেখুন তাতেই কিন্তু এত সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে। এই যে গোবর সার বলুন, ভার্মি কম্পোস্ট বলুন, তার কিন্তু গুণাগুণ কিন্তু অনেক। এগুলো কি হয়, আপনার যদি একটুখানি কম বেশি যদি হয়ে যায় গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় না, গাছে কিন্তু আরও ভালো গ্রোথও কিন্তু সেটা হয়। সেই হিসাবে দেখুন গাছে কিন্তু গ্রোথ হয়েছে। তো এরপরে যখন গাছটাতে যখন ফুল ফুটেছে, এরপরে কিন্তু এক্সট্রা আরও কিছু খাবার আরও পরিচর্যা করব, যাতে কি করে এই ছোট গাছটা আরও ঝোপালো হয়, আরও কিন্তু প্রচুর ফুল পড়ে। যখন দেখুন এই যে ফুলগুলো ফুটেছে, একদিক থেকে দেখুন ফুলগুলো যেমন শেষও হয়ে যাচ্ছে, নতুন নতুন দেখুন আবার কিন্তু ডাল বেরোচ্ছে, কুড়িও কিন্তু এখন ছাড়ছে, দেখেছেন কুড়িও ছাড়ছে। তো কি এখন কি খাবারটা আমরা এই মুহূর্তে দেবো, দেখুন খাবার অনেক কিছু আছে। তো এখন আপনাদেরকে সবচেয়ে আগে আপনাদের বলি, যেটা হাতের সামনে সব সময়ের জন্য পাবেন, সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট। সবচেয়ে যে সবাইকে আমি সব সময়ের জন্য বলি, আপনাদের যে বাড়িতে যে আনাজের যে খোসাগুলো হয় সেগুলো ফেলে না দিয়ে কোনো একটা বালতিতে কোনো একটা জায়গা রেখে দেবেন। রাখার পর দেখবেন 15 দিন 1 মাস পর দেখবেন ওটা পচে একটা কালো জল বেরোবে, ওই জলটা গাছে দেবেন। প্লাস কী করবেন, ওই যে পচা জিনিসটা সেটাও গাছের মধ্যে দিয়ে একটু করে মাটিটা চাপা দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনি ওটাতে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ হয়, ভালো সার হয়। কারণ আনাজের যে সব রকম যে খোসাগুলো, তাতে কিন্তু সব রকম গুণাগুণগুলো কিন্তু সব রকম আনাজের খোসায় থাকে। এইটা একটা গাছে দেবেন। আর কি করবেন, এই দেখুন আমি কিন্তু ফেলিনি, দেখুন এই দেখেছেন, এই দেখুন চায়ের পাতি, চা হয়ে যাওয়ার পর চায়ের পাতিটাকে ভালো করে জলে ধুয়ে নেবেন, যাতে ওদের যে চিনি থাকে, দুধ থাকে, যেটা ধুয়ে চলে যায় সেটা। দেখুন এটা রেখে দেওয়ার পর দেখুন কেমন কালো হয়ে গেছে, দেখেছেন দেখুন কালো হয়ে গেছে। এইটাকে কি করবেন, গাছের গোড়াতে এটা দিয়ে দেবেন। এটা কিন্তু পাতা পচা, এটা চায়ের অ্যাকচুয়াল কী হয়, পাতা থেকে তো চাগুলো তৈরি হয়। তাহলে হচ্ছে পাতা পচার যে সার যেটা আপনার আছে, যেটা সেই পাতা পচা সারের চাহিদাটা কিন্তু এটা পূরণ করে। এটা কি দেওয়ার পর একটুখানি মাটিটা কি করবে, আস্তে আস্তে করে মাটিটাকে খুঁড়ে এটাকে চাপা দিয়ে দেবেন, যাতে যাতে মাটিদের সঙ্গে ভালো করে কিন্তু মিশে যায় ভালো করে। তাহলে কী হবে, এটা আবার এটাকে পচে যাবে, এবং এটা খাবারটা যখন গাছে নেবে তখন কিন্তু এর গ্রোথটা আরও হবে। এটা হচ্ছে আপনার ঘরোয়া যে সার সেটা দিলাম। তার সঙ্গে আপনাকে বলবো, দেখুন একটু দেখুন হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়ো হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে। তাহলে দিলে কী হবে, এই যে গাছটা দেখছেন এমনকি এখন কিন্তু মোটা হয়নি গাছটা, নতুন গাছটা বসিয়েছে তো, এই যে হাড়ের গুঁড়ো, এগুলো এরমভাবে 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে কী হবে, গাছের গ্রোথটা হবে, গাছটা কিন্তু আরও একটু বেশ মোটা হবে। মোটা হলে কি গাছটা শক্ত সবল হবে, তাহলে কিন্তু তাতে কিন্তু আরও ফুলগুলো কিন্তু ফুটবে। এটা দিলাম। তার সঙ্গে কিন্তু দেখুন একটুখানি নিমের খোল দিচ্ছি, দেখুন অল্প করে 1 চামচ, বেশি না। এই পরিচর্যাগুলো যদি সময় সময় মধ্যে করতে পারা যায় না, দেখুন এই গাছটা এতটাই ঝোপালো হবে আর এত ফুল হবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর একটা তার সঙ্গে আমরা দিই, দেখুন একটুখানি সবচেয়ে একটা উপযোগী, দেখুন একটা আছে পটাশ, লাল পটাশ। এটার কাজ কি, ফাংশান কি, এটার কাজ হচ্ছে ফুল হোক ফল হোক যাই হোক,
সেগুলো কিন্তু কুঁড়িগুলো আনতে সাহায্য করে। এগুলো দিলে কি হবে, খুব তাড়াতাড়ি গাছের মধ্যে কুঁড়ি চলে আসবে, ফুল চলে আসবে। তার জন্য কিন্তু, আর এইটা কিন্তু বেশি না, এটা মাসে একবার করে হাফ চামচ মতো এই গাছের গোড়াতে এরমভাবে কিন্তু দিয়ে দেবো, গাছের দূরে একদম তবে শেষ দিক করে এরমভাবে দিয়ে দিল। দেওয়ার পর কি করব, এটা দেখুন আমাদের যখন সব ভালো করে মেশানো হয়ে যাবে, মেশাবার পর কিন্তু আমরা আস্তে করে উপর থেকে কিন্তু এরমভাবে মাটিটা কিন্তু খুশে দেবো। এরমভাবে দেখুন, এরমভাবে খুশে দেওয়ার পর কি করব, আমরা তার মধ্যে অল্প করে ভালো করে একটুখানি জলটা কিন্তু পুরো দিয়ে দেবো, যাতে আমরা এই যে খাবারগুলো গাছের গোড়ায় দিলাম সেগুলো যাতে পুরো মাটির সঙ্গে যাতে ভালো করে যাতে মিশে যায়। দেখুন এরকম করে কিন্তু আমরা দিয়ে দিলাম পুরো ভালো করে। এটা হচ্ছে আমরা বসাবার পর কি দিয়ে বসিলাম সেটা দেখালাম। ফুল এখন যেহেতু এসে গেছে, তো এই খাবার দিলাম। আর একটা মেন খাবার যেটা দেওয়ার আছে, গাছে কিছু স্প্রের ব্যাপার আছে। দেখুন এইগুলো যদি করা যায় না, দেখুন এই যে গাছগুলো দেখবেন ফুলে কিন্তু একদম ভরে যাবে। কারণ কিছু কিছু সেটা কি দিবেন, দেখুন এইটা কাছে দেখুন একটা বোরন, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফুলের গাছে, ফলের গাছ, সবজির গাছ, সব গাছে কিন্তু দেওয়া যায়। এইটার কাজ হচ্ছে এই ফুল ধরবে, ফল যেগুলো ধরবে, তারপরে হচ্ছে এই ফুল ফলগুলো আরও একটু বড় হবে, তার হচ্ছে এইটা কাজ। তো এইটাকে কি করব, এটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটাকে আমরা গাছের মধ্যে স্প্রে করব। তো স্প্রে করব বলতে 1 লিটার জল নেব, 1 লিটার জলের মধ্যে 3 থেকে 4 গ্রাম, একটা ছোটো চামচের চামচ আছে এই আইসক্রিমের চামচ, তার থেকে 1 চামচ নিলে ওগুলো মোটামুটি 3-4 চামচ হয়ে যায়। তো ওগুলো ভালো করে একটুখানি জলের মধ্যে গুলে নেব। গুলে নেওয়ার পর কী করতে হবে, ওটাকে ভালো করে করার পর এরমভাবে গাছে কিন্তু উপরে এরমভাবে কিন্তু গাছে স্প্রে করতে হবে গাছে। তাহলে কি হবে, এই যে পাতার মধ্যে যখন এই জলটা যখন পড়বে, একে তো নিচ থেকে যেমন খাবারটা পাচ্ছে, উপর থেকে ডাইরেক্ট কিন্তু এই পাতার মধ্যে পড়লে, পাতার মধ্যে পড়বে, ফুলের মধ্যে পড়বে, তাহলে কী হবে, আস্তে আস্তে খাবারটা উপর থেকেও খাবারটা পাবে। তাহলে গাছের এই গ্রোথটাও হবে, গাছে দেখবেন গাছগুলো সতেজ থাকবে, ফুলগুলো দেখবেন আরও বড় বড় হবে। আর কিছু জল কী করবেন, আপনি এরকম করে গোড়াতেও কিন্তু অল্প করে গোড়াতেও অসুবিধা দিয়ে দিতে পারেন। এইভাবে যদি পরিচর্যাগুলো করতে পারেন, দেখবেন ছোট গাছ প্রচুর পরিমাণে ফুল হবে। আর অ্যাকচুয়ালি দেখুন মাধবীলতা মোটামুটি 12 মাসই হয়, সেটা অল্প পরিমাণে, কিন্তু এই যে গরমকাল বর্ষাকালটাতে এই ফুলটা কিন্তু প্রচুর হয়। আর একটা কথা বলি, দেখুন এই যে ফুলগুলো ফুটেছে, আস্তে আস্তে যখন ওই ফুলগুলো যখন ফুটে যাবে, মনে করুন ডালগুলোতে ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে আর ফুটছে না, সেই সময়তে কী করবেন, এই যখন এই ফুলগুলো ফুটে যাবে এইখান থেকে ডালগুলোকে না পুরিং করে দেবেন। পুরিংটা করে দিলে কী হবে, এইখান থেকে দেখবেন নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ বেরোবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে। আর গাছটা দেখবেন ছোট্ট থাকবে, গাছটাকে বেশি আমরা বাড়তে দেবো না। যেহেতু আমরা টবে গাছটা বসাবো, আমরা চেষ্টা করব ছোট গাছটা যাতে ঝোপাল হয়ে প্রচুর ফুল হয়, এটা করব। সেই হিসাবে পুনিংগুলো করে দিলে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে, তাতে দেখবেন আবার নতুন নতুন দেখবেন এভাবে কুঁড়ি চলে আসবে। এইভাবে রোটেশনভাবে যদি আমরা পরিচর্যাগুলো করতে পারি, দেখবেন গাছে মোটামুটি 12 মাসে আপনি কিন্তু গাছে ফুল পাবেন, 12 মাসে এই পরিচর্যাগুলো করুন। আর একটা কথা বলবো, একটুখানি গাছটাকে রোদে রাখবেন, খুব একটা ছামার মধ্যে রাখবেন না, পরিমাণ মতো জল দেবেন, তাতেই দেখবেন গাছ আপনার ঝোপালো হয়ে গাছে দেখুন এত সুন্দর কিন্তু ফুলগুলো কিন্তু আপনার হবে। আচ্ছা, আর একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটাও আপনাকে কিন্তু আমি রিপ্লাই দেবো।